বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার সাথে আছেন এই মুহূর্তে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এখন একটু সিজনটা চেঞ্জ হচ্ছে, তো সেজন্য দেখা যায় যে বেশিরভাগ মানুষই অসুস্থ, ঠান্ডা জ্বর থাকতেছে। আর আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। এই যে আজকে সকালবেলাও বৃষ্টি হলো, অনেক অন্ধকার হয়ে গিয়েছিল, মানে কীরকম একটা অবস্থা, এই ঠান্ডা লাগতেছে, এই গরম লাগতেছে। আর এই জন্য দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই খুব অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই তো আমি আজকে রান্নাবান্না দিয়েই শুরু করলাম। আপনাদেরকে আর আজকে বেশি কিছু দেখাতে পারবো না পুরা। প্লিজ যারা যারা আমার সাথে আছেন একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। দেখতে থাকেন, একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তখনই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে পরে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর এই যে আমি যখন ভয়েস দিতেছি তখন আপনারা শুনতেই পাচ্ছেন কাকে কি অবস্থা ডাকাডাকি করতেছে, পাখি ডাকাডাকি করতেছে। মানে আমি ভয়েস দিতে নিলেই যত সব আওয়াজ আছে সব একসাথে শুরু হয়ে যায়। আর আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ আর হলো লাউ শাক। তো আমি আগে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি একটু আলু দিয়ে রান্না করব, আর লাউ শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন, সাথেই থাকবেন। প্লিজ আপুরা, কেউ আমার ভিডিওটি একটু টেনে দেখবেন না, ভিডিও টেনে দেখলে আমার ক্ষতি হবে। আর আপনারা যদি দেখতে না মন চায় প্লিজ আপনারা চলে যাবেন, কিন্তু কেউ আমাকে স্প্যাম কমেন্ট করবেন না। ভিডিও না দেখে যদি স্প্যাম কমেন্ট করেন এতে করে আমার সমস্যা হবে। আর আমি আশা করি আপনারা আমার যেসব আপুরা আছেন যারা প্রতিনিয়ত সবসময় আমাকে দেখেন, কেউ এরকম কিছু করবেন না যাতে আমার ক্ষতি হয়। আর আমি মনে করি আমি যদি কাউকে উপকার না করতে পারি, কারো যেন আমার দ্বারা ক্ষতি না হয়, এই জিনিসটা সবসময় আমি খেয়াল রাখি। আর এই তো এর মধ্যে আমার মাছগুলো ভেজে ফেলেছি আমি। এখন আমি মাছগুলো রান্না করে নিব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আশা করতেছি সবাই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আপুরা। আর আমি আপনাদেরকে কি বলবো, আমি বিশ্বাস করবেন না, আমি এত পরিমাণে মানুষের ভিডিও দেখি যে আমার একটু লেট হয়ে যায় এখন সবার ভিডিও দেখতে দেখতে, কারণ অনেক আপুদের আমার বন্ধু হয়ে করে নিয়েছি। তো তাদের ভিডিও আমি প্রতিদিন ভিডিও দেখি, তো দেখা যায় যে সেজন্য একটু লেট হয়ে যায়। আর আমি টিভিতে ভিডিওগুলো ছেড়ে ফুল ওয়াচ করি, তো সেজন্য তখন আমি কমেন্ট করতে পারি না। তো দেখা যায় যে আমি আবার যখন ফ্রি থাকি তখন আমি কমেন্টগুলো করে দেই। আর আপুরা, আমি কিন্তু অত বড় কমেন্ট করতে পারি না ব্যস্ত থাকার কারণে, বা সময় হয়ে ওঠে না সেজন্য। আর একটা ভিডিও তো আর দুইটা ভিডিও না, দেখা যায় যে এরকম 150-200 আপুদের ভিডিও আমার সামনে আসে বা আমি যখন দেখি, তো তখন দেখা যায় যে আমি অত বড় করে ভিডিও দেখতে পারি না, বা একদিনের ভিতরে আমার ভিডিওগুলো দেখা শেষ হয় না। তো দেখা যায় যে 2 দিন হয়ে যায়। যেমন গতকালকে যেসব আপুরা ভিডিও ছেড়েছেন কিছু দেখতে পেরেছি, আবার কিছু আজকে দেখব, এরকম। তো আপুরা কেউ আমাকে ভুল বুঝবেন না, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফুল ওয়াচ করে দিচ্ছি এবং লাইক দিয়ে সব সময় ভিডিও দেখি। এমনকি যারা আমার বন্ধু হন নাই আমি তাদেরকেও ফুল ওয়াচ করি এবং লাইক দেই, কারণ এই জিনিসটা যদি আমি না করি আমার চ্যানেলেরও ক্ষতি হবে। যে কীরকম ক্ষতি হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যেমন দেখা যায় যে আপনি একটা ভিডিওতে ঢুকলেন, ঢোকার পরে যদি আপনি একটা লাইক না দিয়ে একটা কমেন্ট করে চলে আসলেন, এতে করে আপনার চ্যানেলের ক্ষতি হবে। আর আপনি যদি মিনিমাম ভিডিওটা 5 মিনিট দেখেন, তারপর একটা কমেন্ট করেন, একটা লাইক দেন, তখন আপনারও ভালো হবে আর যাকে আপনি এতক্ষণ দেখেছেন তারও ভালো হবে। তো সেই জন্য আমি সব সময় ট্রাই করি এভাবেই করার, যে যেহেতু নতুন আমার সামনে চলেই এসেছে, ভিডিওটা ওপেন হয়েই গিয়েছে, তো একটা লাইক দিলে কি আর এমন হবে।
আর হয়তো বা ওনার আমার এই একটা লাইকের কারণে ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে যাবে বা উনি একটু সফলতার মুখ দেখতে পারবে। আমি এটা ভেবেই সবাইকে সব সময় লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখি। তো আপুরা প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সব সময় আমার থাকে এবং থাকবে। আর প্লিজ আপুরা সবাই আমাকে একটি লাইক দিয়ে আমাকে একটু হেল্প করবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ আপনারা সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখবেন। আর এই তো আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেল। এখন আমি শাকটা রান্না করব, সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো দিব। আর আমি শাক রান্না করলে আদা রসুন বাটা দেই, কারণ আমার কাছে না হলে কীরকম যেন লাগে, ভালো লাগে না। কিন্তু শাক ভাজিতে আমি এটা ইউজ করি না, শুধু বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা ইউজ করি। কিন্তু শাক দিয়ে যখন আমি মাছ রান্না করি তখন আমি আদা রসুন বাটা দুইটাই ইউজ করি। তো আপনারা আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওতে যদি কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব বা আমার ভুলটা শুধরে নিব। আপুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এত এত আপুরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত এত এত ভালোবাসা দিচ্ছেন, আসলে তাদের কথা আর কি বলবো। আমি তাদের জন্য অনেক অনেক দোয়া করি সব সময়। আল্লাহ যেন যে আপুরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন তাদেরও মনের আশা পূরণ করে দেন এবং তাদেরকেও যেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। অনেক দোয়া করি আমি তাদের জন্য। আমার অনেক আপুরা আছেন, যেমন আমার বাঁধন আপু, মারিয়া আপু, বুশরা আপু, সোনিয়া আপু, তারপরে আরও অনেক আপুরা আছেন, সালমা আপু, টেস্ট অ্যান্ড টেলস থেকে যে সালমা আপু, কি বলবো, ওনার ভিডিও দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর ওনার ভিডিও আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই যে উনি কত প্রতিভাবান একজন মানুষ, উনি অনেক কিছু জানেন। আর এই তো আমি শাক রান্না করার জন্য এখানে একটা মাছ দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ আলু দিয়েছি। সেই লাউ শাকের সাথে একটু আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে শাকটা, সেজন্য। আর আমি এখন একটু ভালো মতো সিদ্ধ করব, আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি শাকটা দিব। আর এই এক আঁটি শাক আমি 30 টাকা দিয়ে কিনে এনেছিলাম। এত পরিমাণে দাম সব কিছুর যা বলার মতো না। এই সামান্য শাক খেতে গেলেও এখন আমাদের 30-40 টাকার নিচে পাওয়া যায় না। তো উনি 40 টাকা বলেছিলেন মামাটা। আমি স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এই শাকটা। তো আমি বললাম যে না 30 টাকা রাখেন, তো পরে উনি 30 টাকা দিয়েই দিলেন। কিন্তু এখানে একদমই অল্প একটু শাক হয়ে গিয়েছে, তবে সবগুলো শাকই ভালো ছিল, একটা পাতাও ফেলতে হয়নি। আর আমার কাছে মাছ মাংসের চাইতে শাক দিয়ে এভাবে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমার মতো কারা কারা আছেন যে এভাবে মাছ ভেঙে শাক রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, দেখি আমার পছন্দের সাথে কার কার পছন্দ মিলে যায়। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা লাগে। আবার কিছু কিছু মানুষরা আছেন এভাবে খান না। আমার কাছে ভালো লাগছে বিদেয় যে সবার কাছে ভালো লাগবে তা না, আসলে কেউ কেউ আছেন পছন্দ করেন, আবার কেউ কেউ আছেন পছন্দ করেন না। তবে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো না লাগে স্কিপ করবেন, সমস্যা নেই। এই তো আমার শাকটা একদমই অল্প একটু হয়ে আসছে আর শাকের থেকেই পানিটা উঠে এসেছে। আমি আর কোনো পানি ইউজ করব না, এই পানিতেই আমি শাকটা সিদ্ধ করব। আর যদি লাগে একটু পরে আবার একটুখানি দিয়ে দিব। আসলে মাঝে মধ্যে ভিডিও করার মতো ওরকম মেন্টালিটি থাকে না, সেই জন্য অত আজকে বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না।
কারণ আমার গতকালকে বেশি একটা ভিডিও স্টকে ছিল না যে আপনাদেরকে দেখাবো বা আপনাদের কাছে পাঠাবো। তো আমার এই একটা ভিডিও ছিল রান্নার, তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, আমাকে এক ধাপ নিয়ে যেতে সাহায্য করবেন। আর প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না আল্লাহ আমাকে কতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন বা কতদিন আমার হায়াত দিয়েছেন। যতদিনই বাঁচি না কেন যেন কোনো গুনাহ করতে না পারি, গুনাহ থেকে যেন বিরত থাকতে পারি। আসলে আমরা যারা মুসলমান মানুষ আছি আমরা সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি, সবাই সবার জন্যই দোয়াই করব। আর এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।